শরীফুল ইসলাম শুভ সে 54তম ব্যাচের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। সে আমাদের এই ব্যাচের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। সে আমার বন্ধু ছিল না, সে আমাদের ভাইয়ের মতো ছিল। সে অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে ছিল, স্পষ্টভাষী একটা ছেলে ছিল, খুব সুন্দর সাবলীলভাবে কথা বলতো। আমাদের বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় ছিল। আমি, সাইফুল, রিকো, রনি, আমরা সবসময় একসাথে চলাফেরা করতাম। 1 জানুয়ারি 2017 সালে হঠাৎ করে খবর আসে, তখন আমরা শামসুদ্দিনের বি ব্লকে ব্যাডমিন্টন খেলতেছিলাম রাতের বেলা। হঠাৎ করে খবর আসে শরীফুল শুভ আমাদের মধ্যে নেই। নিজের কানে বিশ্বাস করতে পারতেছিলাম না আমরা এটা কি শুনছি। সেই রাতে আমরা সবাই রওনা হইলাম। ঢাকায় ওর মামার বাসায় ছিল, ওখানে আমরা সকালে পৌঁছাই। ওর মৃত লাশ নিয়ে ওর কুমিল্লা দেবিদ্বারিতে আমরা চলি। সেখানে আসলে বন্ধুর লাশকে নিজের হাতে নিয়ে মাটিতে কবর দেওয়াটা আসলে কতটুকু হৃদয়ের মধ্যে অন্তঃক্ষরণ করে সেটা আসলে আমরা ওই দিন টের পাইছি হারে হারে। আল্লাহর কাছে দোয়া করি শরীফুল ইসলাম শুভ যাতে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসনে আল্লাহ তাআলা মর্যাদা দেন। আর শরীফুল ইসলাম শুভর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বন্ধু তুই আমাদের ব্যাচের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। আজকে শেষ মুহূর্তে এসে আমরা তোকে কখনো ভুলিনি। ইনশাআল্লাহ আমরা সবসময় তোর কথা মনে রাখবো, তোমার পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখবো। আল্লাহ থাকিস। আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, যখনই কোনো বিপদে পড়েছি, সবসময় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি, দিক নির্দেশনা পেয়েছি এবং সহানুভূতি পেয়েছি। তারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলবো যিনি আসলে আমাদের মেডিকেল লাইফে ভিত্তি করে দিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের জাকিয়া ম্যাডাম। ম্যাডাম পার্সেন্টেজের ক্ষেত্রে এবং ক্লাস মেনটেন করার ক্ষেত্রে যতটাই ছিলেন কঠোর, প্রফিট টেবিলে ততটাই ছিলেন তিনি কোমল। আমরা অজস্র ভুল করতাম, ম্যাডাম তা শুধরে দিতেন। একই সাথে এক্সটার্নালের সামনে ম্যাডাম আমাদের জন্য যেন ত্রাতা হিসেবে আবির্ভূত হতেন। আমার মনে আছে যে আমরা অটো নিয়ে যখন চলে যাই তখন ম্যাডাম অনেক রাগ করেছিলেন এবং আমাদেরকে শাস্তির ব্যবস্থা করেছিলেন। তখন আমাদের কাছে মনে হয়েছিল আরে প্রথম মাত্র আসার পরে অটো নেওয়ার কারণে এত বড় শাস্তি। কিন্তু প্রফিট টেবিলে গিয়ে আমরা বুঝতে পেরেছি আসলে ম্যাডাম আমাদেরকে কতটা ভালোবাসেন এবং একজন সুযোগ্য আদর্শ অভিভাবক যেমন হওয়া উচিত ম্যাডাম ছিলেন ঠিক তেমন। ম্যাডামকে যেন রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস নসিব করেন সেই প্রার্থনা করি। এবং আমাদের সবার পক্ষ থেকে আমরা যে বলতে চাই, ম্যাডাম আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। মহিন স্যার, আমরা যখন থার্ড ইয়ারে ক্লাস করি তো প্রথমে তো আমাদের থার্ড ইয়ার থেকে মেনলি ওয়ার্ড শুরু হতো। ওয়ার্ডে যাওয়ার পরেই স্যার আমাদের ওয়ার্ডে ক্লাস নিতেন। সবসময় স্যার যে বিভিন্ন কেসগুলি যে হিস্ট্রি টেকের মাধ্যমে একটা রোগীর ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দেওয়া, হিস্ট্রি টেকনিক থেকেই একটা পেশেন্টকে কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং ইসিজি, বেসিক ইসিজি এবং বেসিক লাইফ সাপোর্ট, এই যে বিষয়গুলো সবসময় আমাদের মহিন স্যারের হাতে ধরেই আমাদের হাতে করি। এবং একটা ইন্টার্ন ডাক্তার, আজকে আসলে আমরা সবাই ডাক্তার হয়ে বেরিয়ে আসছি, সবাই চলে যাবো, কিন্তু তার লাইফে যে বেসিক লাইফ সাপোর্ট এবং ইসিজি যে গুরুত্ব এবং সহজ সরলভাবে প্রতিটা কেস যে প্রেজেন্ট করা যায় এবং শেখা যায় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, সুস্থ মানুষ যাতে সেবা পায় সেই চেষ্টাটা সবসময় মহিন স্যার করতেন। স্যার অসাধারণ একজন মানুষ ছিলেন। স্যারের জন্য আমরা সবসময় দোয়া করি, স্যারের পরিবারের জন্য ভালো থাকে। তো আল্লাহ তাআলা যেন স্যারকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। শামসুর রহমান স্যার আমাদের মাঝে নেই প্রায় 2 মাস হতে যাচ্ছে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমরা স্যারকে মিস করি। প্রতিদিন যখন আমরা ওয়ার্ডে রাউন্ড দিতে যাই, যখন একজন জটিল রোগীর পাশে দাঁড়াই, রোগীর আমরা যখন ক্লিনিক্যালি এক্সামিন করি, বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট যখন আমরা চেক করি, যখন মনে হয় যে ডায়াগনোসিস করতে আমাদের সমস্যা হচ্ছে বা কোনো একটা জটিল রোগ কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, আসলে তখন নিজেকে আরও বেশি অসহায় লাগে। রাউন্ডে দেখতাম অনেক জটিল রোগ যেটা আমরা আসলে বুঝতাম যে এটার ডায়াগনোসিস থেকে শুরু করে পরবর্তী অপারেশনও অনেক চিন্তাভাবনা করে করা লাগবে। স্যার খুব ইজিলি এটা ডায়াগনোসিস করতেন। অনেক কম ইনভেস্টিগেশন দিয়ে স্যারের ক্লিনিক্যাল এতটাই প্রখর ছিল যে অনেক কম ইনভেস্টিগেশন দিয়ে একটি
ডায়াগনোসিস স্যার পৌঁছাতে পারতেন এবং রোগীটা সুচিকিৎসা পেয়ে আমরা বাড়ি পাঠাতে পারতাম। যাই হোক, আসলে স্রষ্টার বিধান এটি অলঙ্ঘনীয়। সবাইকে আসলে একদিন এর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু স্যার খুব অকালেই চলে গেলেন। এটি যেমন রোগীদের জন্য অপূরণীয় ক্ষতি, আমরা যারা ট্রেনে আছি, যারা আসলে যাদের মাত্র আমরা বলবো সার্জন হিসেবে আমাদের জীবন মাত্র শুরু হচ্ছে, আমাদের পথ চলাটা আরও কঠিন হয়ে গেল যে আমরা আসলে স্যারকে পেলাম না। যাই হোক, স্যার আজ আমাদের মাঝে নেই। সবাই স্যারের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। স্যার যেখানে আছেন যেন ভালো থাকেন। স্যারের পরিবারের জন্য সবাই দোয়া করবেন।